হ্যালো বন্ধুরা, উইথ মুনাই চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার এই এঁচোড় চিংড়ি রেসিপিটি। প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়েছি, তারপরে তেজপাতা ও কাঁচা লঙ্কা দিলাম ফোড়ন হিসেবে। তারপর যেই প্রনগুলো ছিল ওগুলোকে তেলে দিয়ে সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। তো এতে লবণ আর হলুদ মাখানো ছিল প্রনগুলোতে। মাখানোর পরে এটা সুন্দর করে ভেজে ওই প্রনের তেলের ওপরেই আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে দিয়ে দিলাম এবং পেঁয়াজের সাথে দেব একটু লবণ যাতে পেঁয়াজটা গলে যায়। এবং লবণটা দেওয়ার পরে আমি দেব আর একটুখানি নেড়ে নেব খুন্তিতে করে। পেঁয়াজটা ঠিক ব্রাউনভাবে হয়ে আসবে, গলে যাবে। তারপরে আমি দেব আদা বাটা, তারপরে দেব রসুন বাটা। দুটোকে সুন্দরভাবে একটু ভেজে নেব। মশলা দুটোকে আদা রসুনের যেই গন্ধটা ওটা যাতে সুন্দরভাবে গন্ধটা যাতে না আসে, কাঁচা গন্ধটা সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশে যায়। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এগুলোকে দিয়েও সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। তারপরে দেব টমেটো থেকে সুন্দরভাবে জল বেরিয়ে যাবে। তারপরে সেই জল বেরোনোর পরে আমি হালকা করে জল দিয়ে মশলাটা কষাবো। টমেটো থেকে জল বেরোলে সুন্দর মশলাটা টমেটোর জলেই সুন্দরভাবে কষানো হয়ে যায়। তারপর হালকা একটু জল দিয়ে কড়াইতে সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এঁচোড়টাকে আমি প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সেটাকে সুন্দরভাবে চামচ করে, জলটা নিচে রয়ে যাবে, চামচে করে সুন্দরভাবে তুলে নিয়ে মশলাটার ওপর দিয়ে দেব। তো নিচে জলটা রয়ে যায়, জলটা লাস্টে দিই হালকা করে। এঁচোড়ে যে কষা ব্যাপারটা ওটা যাতে না আসে ওই জন্য জলটা খুব একটা দিই না। দেওয়ার পরে এঁচোড়গুলো আর মশলাগুলোর সাথে সুন্দরভাবে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে হালকা দমে। মানে মিডিয়াম রেখেছি গ্যাসের দমটা, খুব একটা বেশি দিইনি। মিডিয়াম দমে এঁচোড় আর এই মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে চিংড়িটাও কিছুক্ষণ পরে দিয়ে দিলাম। চিংড়িটা দেওয়ানোর পরে আরও একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে চিংড়িটাও সুন্দরভাবে এঁচোড়ের সাথে মিশে যায়। সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে আমি একটুখানি জল দেব। জল দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে নেড়ে নেব। তারপর সুন্দরভাবে যখন ফুটে উঠবে, এই দেখো সুন্দর করে ফুটে উঠেছে, জলটা অনেকটাখানি মরে গেছে। লাস্টে আমি দিলাম একটুখানি লবণ। তখন আমি লবণটা খুব পরিমাণ মতো দিইনি, লাস্টে দেওয়ার জন্য লাস্টে আমি দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে চামচটাতে ছিল হালকা একটু ঘি আর গরম মশলা। হালকা আর ঘি গরম মশলাটা দিয়ে চামচটা দিয়ে তো এঁচোড় চিংড়িটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেখছো এঁচোড় চিংড়ি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। জলটা অনেকখানি মরে গেছে, একটু কষা কষা করেছি আর খেতে কিন্তু খুব সুন্দরও হয়েছিল।